প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে ম্যাট কেস শুনানি ঘুরে আবারও এইমাত্র ব্রেকিং নিউজ আপডেট উঠে আসছে। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তার সবটাই তুলে ধরার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই সংক্ষিপ্ত এবং আর্জেন্ট ভিডিওটি তৈরি করা। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আজকে ম্যাট কেসের শুনানি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। ব্রেকিং এবং এক্সক্লুসিভ খবর বলা যেতে পারে 11 নম্বর কোর্টের। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আজকে ম্যাট কেসের সাথে সম্পর্কিত অর্থাৎ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত মামলার সাথে সম্পর্কিত বিশিষ্ট আইনজীবীরা কিন্তু নিজেদের বক্তব্য পেশ করেছেন। জয়ন্ত মিত্র স্যার, সম্মানীয় অ্যাডভোকেট মহাশয়, নিজের বক্তব্য পেশ করেছেন। গেজেটকে পড়ে তিনি কিন্তু শুনিয়েছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সম্মানীয় বিচারপতি সম্মানীয় আইনজীবীদের বক্তব্য কিন্তু গুরুত্ব দিয়েই শুনেছেন। সম্মানীয় বিচারপতি মহাশয় যাবতীয় বিষয়গুলিকে অবজার্ভ করছেন। বিশিষ্ট আইনজীবী সম্মানীয় ফিরদৌস সামি মহাশয় বক্তব্য পেশ করেছেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে সম্মানীয় বিশিষ্ট আইনজীবীরা নিজেদের বক্তব্য পেশ করার সময় সম্মানীয় বিচারপতি তৌব্রত চক্রবর্তী মহাশয়ের যে পর্যবেক্ষণ তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে সার্বিকভাবে যে বিষয়টি উঠে আসছে, ম্যাট কেসের শুনানি থেকে আবারও কিন্তু আজকে অপেক্ষার প্রহর আরও দীর্ঘায়িত হচ্ছে। এই মামলা আগামী 20 তারিখের জন্য কিন্তু চলে যাচ্ছে নেক্সট হিয়ারিংয়ে। অর্থাৎ এই ম্যাট কেসটি পরবর্তী ক্ষেত্রে আবারও 20শে মার্চ দুপুর 2টোর সময় কিন্তু নেক্সট হিয়ারিংয়ে চলে যাচ্ছে। অত্যন্ত চাঞ্চল্যকর খবর এবং অপেক্ষার প্রহর আরও কিছুটা কিন্তু বাড়তে চলেছে। বন্ধুরা, আজকে সকালে একটি ভিডিও দিয়ে আপনাদেরকে কিন্তু জানিয়েছিলাম যে ম্যাট কেসের পরিসমাপ্তি কি আজকেই ঘটতে চলেছে, অর্থাৎ কোনো কনক্লুশন কি আসতে চলেছে, নাকি পরবর্তী আরও একটি শুনানির দিন ধার্য হবে। কার্যত সেটিই হলো। আবারও কিন্তু অপেক্ষার প্রহর বাড়ল এবং আগামী বুধবার 20শে মার্চ এই মামলা কিন্তু নেক্সট হিয়ারিংয়ে চলে যাচ্ছে। অবশ্যই জয়েনিংয়ের দাবিতে যে সমস্ত প্রার্থীরা এখনও পর্যন্ত অপেক্ষা করে রয়েছেন, স্কুল পছন্দ করে অর্থাৎ স্কুল চুজ করে কাউন্সেলিং সম্পন্ন করে, সেক্ষেত্রে সেই সমস্ত প্রার্থীদের অপেক্ষার প্রহর এবং ধৈর্যের পরীক্ষা আরও কিছুটা সময়ের জন্য কিন্তু করতেই হচ্ছে। অর্থাৎ এটুকু বলা যেতে পারে যে মার্চ মাস জুড়ে এই ধারাবাহিক হিয়ারিং প্রসেস যে চলবে এবং চলার যে একটা পর্যায়ক্রম তৈরি হচ্ছে তা কিন্তু বোঝাই যাচ্ছে। সুতরাং বন্ধুরা, এটুকু বলা প্রয়োজন যে মার্চ মাসের 20 তারিখ পার হওয়ার পর দোল ও হোলির একটা ছুটির আবহ কিন্তু তৈরি হবে। পরবর্তী ক্ষেত্রে এই মামলা সারা মার্চ মাস জুড়ে কতটা কনক্লুশনের জায়গা তৈরি করবে সেটি এখন দেখার বিষয়। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী তথ্য আপডেট উঠে আসে, সবটাই এলে আপনাদের মাঝখানে প্রোভাইড করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। মাথায় রাখবেন, পরবর্তী হিয়ারিং 20 তারিখ অর্থাৎ 20শে মার্চ দুপুর 2টোয় কিন্তু চলে আসছে। ধন্যবাদ।